আমরা দোকান থেকে কেন রসমালাই কিনে খাবো বলেন তো দেখি। যদি 10 টাকা দামের প্যাকেটে গুঁড়া দুধ দিয়ে যদি 1 কেজি বেশি যদি রসমালাই তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ব্লগার সোল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো এখন রান্নার ভিডিও না, এখন হচ্ছে রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রসমালাই 1 কাপ, আমি দেখছি 1 কাপ, মেজার কাপে 1 কাপ হচ্ছে গুঁড়া দুধটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হয়। এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল তাই শক্ত শক্ত ছিল, কোনো সমস্যা নেই। থাকলে এখন কি করতে হবে, এটাকে হাতের মাধ্যমে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখেন কি সুন্দরভাবে, চামিচের মধ্যে একটু ঘি ছিল, কারণ ঘির দাম যে পরিমাণে, তো এখন এই ঘিটাকে ফালিয়ে দেওয়া যাবে অসম্ভব। তো সুন্দরভাবে দেখেন কিভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে ঘিটা যত সুন্দরভাবে মাখাবেন, দেখতে অনেকটা মানে হাতের মধ্যে দেখবেন আপনার ঘিটাই ছেড়ে দিছে, তেল তেল ভাব হাতের মধ্যে চলে আসছে। এভাবে করে মেখে নিতে হবে। মাখার উপরে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করে, নয়তো কিন্তু এটা একটু পরিমাণেও ভালো লাগবে না, মোটেও একটু স্বাদ পাবেন না। তারপর হচ্ছে মিষ্টিটা সুন্দর মতো হবে না, ভেঙে যাবে। এভাবে করে সুন্দরভাবে যতটুকু সময় পরিমাণে করে হচ্ছে সুন্দরভাবে এভাবে মেখে নেবেন। এখানে হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, যেটাকে বলি আমরা বেকিং পাউডার বা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা থেকে আমি যেটা মনে করি, অনেকে বলে বেকিং সোডা থেকে দিলে বলে ভালো, কিন্তু না, আমি যে বেকিং পাউডারটা দিয়েছি এটা অনেকটা ভালো হয়েছে। বেকিং পাউডারটা কিন্তু ভালো হয়, সুন্দর টপটপ ফুলে উঠেছিল। এটার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন এই যে কি সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে, এই যে আমি যে একটা ডিমটা কিন্তু রুম টেম্পারেচার রাখতে হবে। আমি কিন্তু সুন্দর করে টিপসগুলো বলতেছি। একটা ডিম ভেঙে দিয়েছি, আমি দেখবো যে একটা ডিমের মধ্যে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আরেকটা ডিম দিয়ে অল্প অল্প দিবেন, বেশি না, অল্প দিবেন। অল্প দেওয়ার পরে যদি মনে করেন হ্যাঁ পারফেক্ট হয়েছে, আর যদি দেখেন যে একবারে পুরো নরম হয়ে গেছে, তখন কি করবেন, আরেকটু হচ্ছে আপনারা গুঁড়া দুধটা নেবেন। আরেকটু কি গুঁড়া দুধটা নেবেন, একদম সুন্দর পারফেক্ট, যাতে একটা স্মুথ একটা ডো তৈরি হয়। যদি সফট একটা স্মুথ ডো না তৈরি হয়, আপনি দেখবেন যে আমি হাতটা ধোয়ার সময় হচ্ছে 5 মিনিট, জাস্ট 5 মিনিটে রাখার, দেখেন আমার ডোটা 5 মিনিট রাখবেন, রাখার পর হচ্ছে শক্ত হয়ে গেছে। আমার ডোটা কিন্তু সফট হয় না, একটু শক্ত শক্ত ছিল। এই জন্য হচ্ছে আরেকটা ডিম কিন্তু রুম টেম্পারেচার রেখে তারপর হচ্ছে আরেকটা ডিম কিন্তু ভেঙে নিয়েছে। তার মানে কি আমার 2টা ডিম লাগছে, 1 কাপের মধ্যে 2টা ডিম। এই ডিমটার অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা, এখানে বেশি না কিন্তু অর্ধেকটা, এরকম লাগবে। জাস্ট দেখেন এরকম কিন্তু হতে হবে, ডোটা কিন্তু এরকম হতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না, এইভাবে করে। যাই হোক, এখন দেখেন ছোট ছোট আকারে আমরা হচ্ছে রসমালাই তো হচ্ছে লম্বা করে, একটু বড় করে, ছোটোগুলো করে। তো আমি হচ্ছে বড় সাইজ দিই, ছোটো আকারে রসমালাইগুলো দিয়েছি। আর ওই যে হাতের মধ্যে কিন্তু ঘি করা, মানে ঘিটা যেহেতু দেওয়া হয়েছে, ডিমের মিশ্রণটা দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু হাতের তলা কিন্তু ঘি। আর যখন একটু গোল গোল শেপ দেবেন তার আগে দিয়ে হচ্ছে হাতের মধ্যে ঘিটা মেখে নেবেন, নয়তো কিন্তু হাতের মধ্যে তালাতে লেগে যাবে। এই দেখেন ঘি, এই দেখেন হচ্ছে রসমালাই। এখানে হচ্ছে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি সাথে পরিমাণটা বাড়াতে চান তাহলে হচ্ছে এখানে পাউডার দুধ দিতে পারেন, গুঁড়ো দুধের সাথে পাউডার দুধটা দিতে পারেন। এখন এটাকে সুন্দরভাবে একটা এলাচ, দারচিনি ওইখান থেকে দেখেন ওইটাকে একটু মাঝখান দিয়ে ফেটে দিবেন, দিলে কি হবে জানেন, একটা সুন্দর একটা ফ্লেভার। যদি এটাও না হয় তাহলে হচ্ছে কি আপনাদের গুঁড়া করে দিতে পারেন, গুঁড়া করে দিলেও কিন্তু ওই স্বাদটা কিন্তু ভালো পাওয়া যায়। আর দোকানগুলোতে হচ্ছে যারা তৈরি করে তারাও কিন্তু দিয়ে থাকে, তারা কিন্তু উঠেই ফালাই দেয়, তখন হচ্ছে এলাচের গন্ধটা, দারচিনির গন্ধটা থাকে না। তো এরকম একটা মিষ্টির মধ্যে হচ্ছে এলাচ আর দারচিনি না দিলে না একটু ভালো লাগে না। যাই হোক, এখানে হচ্ছে কি সুন্দরভাবে 1 কেজি দুধের পরিমাণ, মিষ্টির পরিমাণটা আমি বললাম না, আপনারা কম বেশি করে মিষ্টিটা খেতে পারেন। অনেকে মিষ্টি বেশি খায়, আবার অনেকে মিষ্টি কম খায়। তো আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টি দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর। এখন হচ্ছে গিয়ে ওই মিষ্টিগুলো কি ঢেলে দেওয়া হয়েছে। আলতো হাতে লাড়া দিবেন, চামচ দিয়ে আলতো হাতে। যদি বেশি লাড়া দিতে চান তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আপনারা হচ্ছে গিয়ে চুলার হিটার লো হিটে রাখবেন। ঢাকনাটা একটু পরই খুলবেন, কারণ হচ্ছে দুধটা যদি বলক দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু শেষ। এই দেখেন এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে আর একটু পরপরে এইভাবে লাড়বেন। দেখেন কত বড় হয়ে গেছে, টপা হয়ে গেছে।
কথায় দারুণ হয়েছিল, বিশ্বাস করেন। ওই দিন আমার বাসায় গেস্ট আসছিল, মানে সে খেয়ে এত প্রশংসা বলছে যে রসমালাই কি বাসায় তৈরি নাকি কিনে আনা হয়েছে। আমি বলছি না, আমি বাসায় নিজে হাতে তৈরি করছি। বলছে কি বলো, এত সুন্দর হয়েছে, জাস্ট ইয়ামি। দেখেন ফুলে কতটা টপো হয়ে গেছে, এক কথায় দারুণ। আমি নিজেও ফেল হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে দোকানে থেকে আমার রসমালাই এতটা ইয়ামি কিভাবে সম্ভব। এখন চলেন, এখন হচ্ছে গিয়ে এই যে রসমালাইয়ের মধ্যে যে একটা হচ্ছে গিয়ে মাওয়া থাকে, ঠিক না, মাওয়া থাকে, মাওয়াটা হচ্ছে গিয়ে সেই মাওয়াটা তৈরি করার জন্য চলে আসছে। এখন দেখেন এখানে একটু ক্যারামেল আমি তৈরি করে নিয়েছি, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছি, আর হচ্ছে গুঁড়া দুধটা কিছুটা দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলেই কিন্তু আপনার সেই মাওয়াটা তৈরি হয়ে যাবে। দেখেন কি সুন্দর, একটু কষ্ট করে একটু চুলাটা মানে আমি তো একটু এটার মধ্যে দিয়েছি, আপনি একটু ভালো একটা পাতিলে দিবেন। এটা কিন্তু সুন্দর মতো লেগে যাতে না যায়, আমার সাইড দিয়ে হয়তো একটু লেগে গিয়েছে, এই জন্য চামি দিয়ে কোড়া করেছে। বিশ্বাস করেন মাওয়াটা এতটাই সুন্দর হয়েছে, মানে যখন মিষ্টি এই রসমালাইটা খাওয়া হয়েছে, মানে মাওয়ার এত ফ্লেভারটা। আর এই যে দেখেন এরকম কিন্তু ঘনত্বটা রাখবেন, বেশি না, এই ঘনত্বটাই হচ্ছে পারফেক্ট। এর বেশি করতে গেলে নিচেদের লেগে যাবে। তো যে কোনো জিনিস যদি নিচেদের লেগে যায়, ওই খাবারের স্বাদটা কিন্তু মোটেও কিন্তু পাওয়া যায় না, একটা ফুটাও, তখন পুরো গন্ধ চলে আসে। তো এই মাওয়াটা হচ্ছে রসমালাইয়ের মধ্যে গরম অবস্থায় কিন্তু ঢেলে দিবেন, গরম অবস্থায় ঢেলে দিবেন, কোনো সমস্যা হবে না। আর একটু ঠান্ডা পরে হচ্ছে ফ্রিজে রেখে দিবেন, দেখবেন ঠান্ডা ঠান্ডা যখন সার্ভ করবেন খেয়ে সবাই পঞ্চমুখী হয়ে যাবে। জাস্ট ইয়ামি ছিল। তো চুলার মধ্যে দিয়েছি, একটা বলক উঠিয়ে দিবেন, জাস্ট একটা বলক দিলে কি হবে, ওই মাওয়ার মিশ্রণটা দেওয়া হয়েছে না, এর জন্য হচ্ছে একটা বলকটা দিলে সুন্দর হয়ে যাবে। এইভাবে করে রসমালাই তৈরি করবেন, কিনে রসমালাই আর নেওয়ার প্রয়োজন নাই। আমার ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিও দেখিয়ে দেবেন, কমেন্ট করে যাবেন।